الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের প্রধান মেহমান হাজার হাজার আলেমের উস্তাদ মুফতি মুহাদ্দিসের উস্তাদ আধ্যাত্মিক রাহাবত শাইখুল হাদিস ও তাফসীর বিশিষ্ট ইসলামী আইনজ্ঞ পীরে কামেল ফকিহুন নফস আল্লামা মুফতি দিলওয়ার হোসেন
মদ্দাজিল্লাহুল আলী। গুরুত্বপূর্ণ বয়ান করেছেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি সুলাইমান কাসেমি এবং আমার পূর্বে বয়ান করেছেন মুফতি মাসুম বিল্লাহ ফারুকি সাহেব এবং এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মহাপরিচালক মুফতি ইলিয়াস হাসান কাসেমি সাহেব। উপস্থিত আছেন দিগার হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি মেহেরবানি করে, মায়া করে, দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পবিত্র কোরআন হাদিসের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে, অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা, আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি করবেন, কি জানা আছে মুস্কুরা বলেন, যার যেটা মনে চায় দূরে করেন। মাশাআল্লাহ, খুব জ্ঞানী মানুষ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বরকতের জন্য হাদিস পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আয়াত হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে মানুষগুলোর রুহের খোরাক হয়, আমারও রুহের খোরাক হয়। এমন কিছু কথা আল্লাহ তাআলা দয়া করে মুক্তাসর সময়ে বলার জন্য যেন তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। প্রত্যেকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, প্রত্যেকের নাম ওলির দফতরে লেখাইয়া দেন। পরীক্ষা নিরীক্ষায় আপনারা খুব কামিয়াব। এই দোয়াটা যখন করি আল্লাহ প্রত্যেকের ওলি বানাইয়া দেন। এই দুই সেটটা নুরানি মক্তব্য বলা পাইছিলাম আমিন আমিন, বাকি মানুষ চুপ, কিন্তু আপনারা সকলে বলছেন চুপ। সব দেখেছি গেলাম ওলি বানানোর দোয়া করছে, আপনারা চুপ কেন? হুজুর আমিন বলে যদি দোয়া কবুল হইয়া যায়, ওলি হইয়া যায়, কালকে নামাজ লাগবে, রোজা লাগবে, টুপি লাগবে, দাড়ি লাগবে, পাগড়ি লাগবে, দুনিয়ার ঝামেলা। এই জন্য একটা আমিন বলতেই চাই না। বেহেশত যাইতে খুব আগ্রহ, এবাদতে রাজি নেই। এই ধরনের লোক আছে না নাই? কিন্তু আপনারা খুব বুদ্ধিমান, আমিন বইলা ফেলছেন। বোঝা গেল লোকগুলোর জ্ঞান বুদ্ধি অনেক ভালো। আল্লাহ আপনি প্রত্যেকের কবুল মঞ্জুর করেন। যে যত কথাই বলেন ইসলাম ছাড়া, ঈমান ছাড়া, আল্লাহ আল্লাহ রসুলের বিধান ছাড়া দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। ঠিক নি কথা? কিছুদিন আগে মসজিদের বারান্দায় বসা দেখি 5-6টা ছাত্র স্কুলের মনে যাইতেছে আমার সামনে দিয়া। আমরা এলাকা আছে কিনা জানি না, কি ভূতে পাইছে উম্মতের, পুরাটা মাথা চাষা, হেনে কটা চলি উপরে। তা আমি বললাম যে বাকিনারা দাঁড়াও, আমার বাড়ি কুমিল্লা, আমরা ছোট থেকে কুমিল্লা বড় হয়েছে, আমরা দেখছি কোন গরু চোর, ছাগল চোর, মুরগির চোর ধরা পড়লে পুরোটা মাথা খাইসা হেনে কটা চুল রেখা দেয়। তাড়াতাড়ি বাড়িতে কেউ দেখার আগে বাকিটাও সাইড চালায়। কথা বলে বলেন ঠিক নেই? তোমরা কোন চুরির ধরা পড়ছো? তোমাদের কোন চুরির ধরা পড়ি নাই। এই অন্য অন্য বন্ধু বান্ধব দেখে রাখছেন। বাবা তোমাকে অনুরোধ করে বলি, তাড়াতাড়ি যে কয়টা আছে এদিকে সহ সাইজা মাথার একটা সাইজ করো, দেখতে সুন্দর লাগবে। কথা জোরে কম ঠিক নেই? অন্ধকারে কয় যা 1 চোখ নাই না 2 চোখ নাই, অন্ধ অন্ধ অন্ধ, কয় চোখ নাই? কথা জোরে কর, কয় চোখ নাই? ভিক্ষা করতে আসে মহল্লা মহল্লে ঘুরে। মানুষ বেটা তুই একটা বোকা, আমরা নিজের চা খাওয়ার পয়সা নেই, তুই এই মহল্লা না ঘুরে সামনে যা, দোকানের মধ্যে ইটালির বাটি বসা, টাকায় গজগজ করে একটা বাটি যদি কেবল দিয়ে দেয় 6 মাস হইয়া খেতে যা বেড়া। হ্যাঁ গো পরামর্শ শুনে গেছে সামনে, ওইখানে বলি ইটালির বাটি, আমি অন্ধ গরিব, সাহায্য করে। ইটালির লোক তো ওই পকেটের মধ্যে হাত দিয়া 100 টাকার একটা তাজা কসকস একটা নোট দিছে অন্ধ। অন্ধ কিছু টের পাইছে, এই হাতটা ঘুরে বুঝতে পারছে এটা 100 টাকার নোট, আবার নতুন। তো মানুষের 2 টাকার নোট দেয় পুরান, ঠিক না দিতে সিরা যায়।
এইবার আমার 100 টাকার নোট দিছে, আবার নতুন দিছে। আল্লাহ যা করছে, আধা ঘন্টায় লেগে দোয়া করো, আধা ঘন্টার জন্য দোয়া করো। দোয়া করার আগে একটু বুঝে লই বাপসাপ দেখে লোকটা কেমন, বুঝে লেগে মাথায় যখন হাত দিছে, দিয়ে এই বড় বড় চুল, মহাকবিটা কি ভালো কোনো মানুষ, কোনো এমনটা লাগে ভিটামিন টেকানা বোঝাইছে। আস্তে আস্তে ঘুরে যখন কান্দার কাছে হাত দিছে, দেখেন এই কানের মধ্যে দুল ফেরা রয়েছে, কিরিটা কেমন কেমন লাগে। আস্তে আস্তে যখন গলাটা হাত দিছে, দেখে মোটা একটা সে, এত অন্ধ হইল তো একটা ব্যাকল না, আর হাতাহাতির দরকার নাই। আমি টের হয়ে গেছি এটা কোন দলের মানুষ। সাথে সাথে হাত উঠেছে, আল্লাহ এই মায়ের আমার 100 টাকা দিছে, আমি ভালো আছে একটা জামের দোয়া করে দেয়। ও মা কইতে দিদি লাভ দিতে সরে তো ডাক ফলাই দেবে, আমি কি মায়ের নাকি, আমি কি বলা তো তুই কোন ঘরের মায়ের বেড়া, চুল রাখছত মায়ের দক, দুল পরছত মায়ের দক, সেল পরছত মায়ের দক। এই ধরনের ছেলেরা মায়ে হইতে চায়, মেয়েরা ছেলে হইতে চায়, এই ধরনের লোক সমাজে আসে না নাই। অথচ আল্লাহ রসুলের ঘোষণা, পুরুষ যদি মহিলার বেশ ধরে আর মহিলা যদি পুরুষের বেশ ধরে, এই দুটোটার উপরে আল্লাহ লানত অভিশাপ গজব ধরে বলেন ঠিক কিনা। উল্টে আমরে ধরে মেয়ে লোক খারাপ হয়ে গেছে, মেয়ে লোক খারাপ, মেয়ে লোক খারাপ, কি মেয়ে লোক খারাপ। তো রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি পুরুষ লোকেরা, একে লাগে না যেমন আমরে ঠেলা দিয়া রাস্তাতে ভালাই দিব, আমরে সাইড বিষয় দিয়ে গনে না। আর আমরা হুজুররা যদি রাস্তা দিয়ে যা, মাগো মেয়ে লোক 30 হাত দূরে জায়গা, এক থেকে গুন্ডা খাই না, একেবারে সাথী সহ দিয়া মাটি তোলে হলাই যেত চায়। হুজুর আমরা করে খুব ধরায়, আমরা করে খুব ইজ্জত দেয়, আমরা মানুষই মনে করে না লাগে যখন ডাক্তার ফালাই দিব, বড় বিপদ আছে। হুজুর মহিলারা আম করে নিয়ে এমন ফালা ফালা ভাব করে, কারণটা কি? আমি তো মহিলা না। আচ্ছা আমি গাড়ি জিগাইতে পারি, মহিলা করে জিগিয়ে আমরা করে দাম দেয় না, কারণটা কি? জাগরে জিগাইতে পারি, জিগাইলাম, আমরা বলে সারা দেখলে এক থেকে ভাবতেই দেন না, ফেলিলা ফালাই দিতেন স্যার, কারণটা কি? তো হুজুর একবার কিনে দাম দেবো, আমগো দাড়ি নেই মোস নাই, হ্যাগো দাড়ি নেই মোস নাই, আমগো পোশাকটা হ্যাগো পোশাক কথা, আমাকে মেঘা লাগে লাগে মানে একটা বেরিয়ে গেছে, এই জন্য আমরা ভাব করে দিয়ে বলি না। আর আমাকে হুজুরকে যদি দেখি, মাকে এই দাড়ি এই টুপি এই পাখি একটা বেড়ার লোক দেখা যায়, এই জন্য আমরা নারীরা বেড়া খুঁজি, পুরুষ লোক পাইলে আমরা অবশ্যই ইজ্জত দিই। কথা ধরে বলেন ঠিক কিনা? পাবন্দি তকদিরে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर है पाबंदी अहकाम, ये मसला मुश्किल नहीं आए मर्द के रदमान, एक काम में 100 बार बदल जाती है तकदीर, है उसका मुकल्लदा बिना उसका भी खुरसान, तकदीर के पाबंद नबाता तो जमादात, মোমেন ফকত আহকামে ইলাহি কে পাবর। এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, শিল্পপতি বাবারা, আশেপাশে হাজার হাজার বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলবো গো মা, আল্লাহ বলিরা প্রতিদিন এই মজলিসে আসবে না, বুজুর্গরা প্রতিদিন বয়ান করবে না, যে যেখানে থাকেন মা কিছু সময়ের জন্য যায় নামাজ বিছাইয়া, ছেলে সন্তানদের থেকে আলাদা হইয়া কিছু সময়ের জন্য একটু মৌতের মোরাকাবা করেন। মনের ডাক দিয়ে বলেন, ওরে মন, এই ঘরের মধ্যে একদিন নতুন বউ হয়ে ঢুকছিলা, শাড়ি পরিধান করে ঢুকছিলা, তোমার সমবয়স্ক বান্ধবীরা তোমাকে নতুন বধূ হিসাবে বরণ করে নিয়েছিল, কেউ তোমার গলায় ফুলের মালা, কেউ তোমার মুখের মধ্যে শরবত, কেউ তোমার মাথায় পাঙ্খা, তোমার এই সুন্দর চেহারা দেখা তোমার স্বামীর আনন্দের কোনো শেষ নাই। শাশুড়ি আম্মা বারবার তোমার গালে চুমা খায়, 3টা মেয়ে লালন পালন করলাম, বিবাহ শাদী দিয়ে মানুষের বাড়িতে পাঠাইলাম, আমাকে মা বইলা ডাকার কেউ ছিল না। আজকে ছেলের বউটাকে পাইয়া কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনে হইতেছে এটাই যেন আমার মেয়ে। মাগো, আজকে প্রত্যেকটা মানুষের মনে আনন্দ, তোমার মনেও আনন্দ। আজকে বিবাহওয়ালা বাড়ি, নতুন বউওয়ালা বাড়ি, এই আনন্দটা তোমার চিরদিন থাকবে না। ওই ওয়াক্তিরকম ইলা আজালিন মুসাম্মা, সময় দিবেন আমার আল্লাহ সত্য, তবে
নির্ধারিত মেয়াদ পরিমাণ সময়টা দিবেন। ইদা জা লা ইউআখার, নির্ধারিত সময়টা যখন এসে যাবে, মন্ত্রীর জন্য সময় বাড়ানো হবে না, এমপির জন্য সময় বাড়ানো হবে না, বক্তার জন্য সময় বাড়ানো হবে না, শিল্পপতির জন্য সময় বাড়ানো হবে না। ইদা জা লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। এই জন্য মা আপনি একটু মুরাকাবা করেন, যেই ঘরের মধ্যে লাল শাড়ি পরা প্রত্যেকের আনন্দ দিয়া বউ হিসেবে ঢুকছিলেন, দেহ থেকে যখন বউটা বাহির হইয়া যাবে, এই শাড়ি পরিধানের মধ্যে থাকবে না, কাফনের কাপড় আপনার শরীরে আসবে। যেই স্বামী আপনাকে দেখে আনন্দ করছিল, ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে গো মা, একটা চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যাবে। যেই বান্ধবীরা আপনাকে পাইয়া মনের আনন্দে ফুলের মালা দিয়েছিল, ওই বান্ধবীরা যেদিন আপনার লাশ দেখবে, তারাও চোখের পানি রাখতে পারবে না। একটাই মাত্র আদরের মেয়ে, ঘন্টায় ঘন্টায় আম্মাকে না দেখলে মেয়েটাকে রাখা যায় না। যেদিন এই শিশু বাচ্চাটা বুঝতে পারবে আমার আম্মু দুনিয়াতে নাই, কেন আমার আম্মুকে সাদা কাপড় পরানো, কেন আমার আম্মুকে মসজিদের খাটে উঠা, মেয়েটা এক একবার চিৎকার দিয়া পাগলের মতন হয়ে যাবে। আপনার ঘরের কান্না দেখার জন্য আশেপাশের বহু মানুষের ভিড় করবে। আনন্দ করে শাড়ি পরে যেই ঘরে ঢুকলে, আবার প্রত্যেকের কান্দাইয়া এইভাবে কাফনের কাপড় পয়রা এই ঘরের থেকে আবার আপনাকে আমাকে প্রত্যেকেরই বাহির হওয়া লাগবে। এই জন্য আমার নবীর ঘোষণা, কোন উম্মত যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে, এরকম সংশোধন হইয়া হইয়া চলে, সাবধান হইয়া হইয়া চলে, জীবনটাকে সুন্দর করে করে চালায়, ওই লোকটা যখন মারা যাবে, আমার মাবুদ শাহাদতের মর্তবা দিয়া জান্নাতের মেহমান বানাবে। যদি বলেন ঠিক কিনা? এই পৃথিবী চিরদিন থাকবে না রে বাবা। একটা জুমার দিন, মুহররমের 10 তারিখ বিকাল বেলা, ছোট ছোট বাচ্চারা খেলার জন্য মাঠে যাবে, মহিলারা পাক শাকের জন্য হাঁড়ি পাতিল রেডি করবে, গরু ছাগলগুলো মাঠে ময়দানে ঘাস খাবে, দোকানদার বাবারা শাটার খুলে খুলে বিকেল বেলা দোকান খুলে বসবে, কাস্টমারেরা বাজারের জন্য মার্কেটে যাবে, প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে ব্যস্ত থাকবে। গরু ছাগলগুলো সারাদিন অবহেলা, বিকেল বেলা ঘাস খাওয়ার জন্য রেডি। হঠাৎ করে শুনতে পাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শোনে না। এই আওয়াজটা মধু মধু লাগে, আবার বিকট বিকট লাগে। আস্তে আস্তে আওয়াজটা যখন বাড়িয়ে যাবে, এত কঠিন আওয়াজ হবে, মানুষের কানের পর্দা ফাইটা দেওয়ার উপকরণ। ছোট ছোট জীব জন্তু গুলা তাদের কানের পর্দা ফাইটা ফাইটা লাফাইয়া লাফাইয়া মানুষের সামনে তারা মৃত্যুবরণ করা আরম্ভ করবে। পরিস্থিতিটা বিভীষিকাময় রূপ ধারণ করবে। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। হঠাৎ নজর করে দেখবেন বাবা, সূর্য আছে আলো নাই, নক্ষত্রের মধ্যে আলো নাই। সূর্যের আলো আর নক্ষত্রের আলো একসঙ্গে যদি বিলুপ্ত হয়ে যায় বন্ধু, মুহূর্তের মধ্যে দুনিয়াটা অমাবস্যা রাত্রের মতো অন্ধকার হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড় গুলো দুইয়ের মতো মুক্তি থাকবে। ওয়াইদাল ইশারু উতিলাত, আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হয়ে যায়, ওটের প্রতি মায়া মহব্বত বাড়ায়, বাচ্চা হবে, দুধ হবে। কিন্তু এই পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, ওটের মালিক ওটের কোনো খবর নেবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরটা পুরো আগুন, ভারত মহাসাগর হয়ে যাবে পুরোটা আগুন, এইভাবে আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন। এই হইল 6টা আলামত। ওয়াইদান নুফুসু যুযিজাত, হাসরের ময়দানে যখন জমা হবে, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত,
শিশু বাচ্চাকে আমার মাবুদ জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাকে তোমার বাবা তোমার মা হত্যা করেছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, আমল নামা যখন খুলিয়া যাবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণ আল্লাহ তাআলা বটিয়ে ফেলবে। মাহফিল শেষ হলে যেমন প্যান্ডেল বইতে ফেলে, মাহফিল শেষ হলে যেমন কার্পেট বটিয়ে ফেলে, আল্লাহ বলেন দুনিয়া আর রাখবো না, আসমানের আবরণ আমার আল্লাহ তাআলা বটিয়ে ফেলবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে আমার আল্লাহ তাআলা কাইনা কাইনা কাছে নিয়ে আসবে। আলিমাত নাফসুম মা আহদারাত, এই 11 থেকে 12টা আলামত যখন শুরু হবে তখন প্রত্যেকটা মানুষে বুঝতে পারবে তার সামনে কি হাজির হবে, জান্নাত না জাহান্নাম। জান্নাত যদি হাজির হয়ে যায় বাবা আনন্দের কোনো শেষ নাই, জাহান্নাম যদি হাজির হয়ে যায় বিপদের কোনো শেষ নাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তাআলাকে ভয় করে চলো। তুমি স্কুলে পড়ো আল্লাহকে ভয় করে চলো, ইউনিভার্সিটিতে পড়ো আল্লাহকে ভয় করে চলো। তুমি একজন এমপি মন্ত্রী বাবা, তুমি আমার আল্লাহকে ভয় করে করে চলো। আল্লাহকে কেন ভয় করা লাগবে বাবা? আমি এত বড় লোক হইয়া আল্লাহকে কেন ভয় করা লাগবে? আমি এত বড় শিল্পপতি হইয়া আমার আল্লাহকে কেন ভয় করা লাগবে? আমি এত বড় রাষ্ট্রপতি হইয়া আমার আল্লাহ তাআলা সূরাতুন নূরের মধ্যে ঘোষণা করেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কোন রোগে পাইল রে বান্দা? তোমরা আল্লাহ তাআলার আজমত কেন শোনো না? আল্লাহর বরত্ব কেন শোনো না? এমপি সাহেবের ক্ষমতা জানলা, অতএব এমপি সাহেবকে ভয় করে করে চলো। রেবের ক্ষমতা জানলা, রেবের ভয় করে করে চলো। এসপি সাহেবের ক্ষমতা জানলা, এসপি সাহেবকে ভয় করে করে চলো। তাহলে আমার আল্লাহ তাআলা কত বড়, আমার আল্লাহর ক্ষমতা কত বড়, এই বিষয়টা বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে না নাই জানতে চায়? নারায়ে তাকবীর। আলম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বান্দা নিজের চক্ষু দিয়ে কি দেখো না আমি আল্লাহ তাআলা 7টা আসমান কিভাবে বানাইলাম? আল্লাহুল্লাযী রাফা'a আস-সামাওয়াত বিগাইরি আমাদিন তারাওনাহা, কোন খুঁটি নাই, ঠেক নাই, কিচ্ছু নাই, আমি তো সেই আল্লাহ। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, আবার আসমানের মধ্যে আমি চন্দ্রকে মিটমিট আলো দেওয়ার জন্য বানাইলাম। ওয়াজালাস শামসা সিরাজা, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য বানাইলাম। আমার এই কারিগরি দেখা, আমার এই নিখুঁত কাজকর্ম দেখা এখনো কি তোমাদের আন্দাজ হয় না আমি আল্লাহ যে কত বড়, ক্ষমতা যে কত বড়, শক্তি যে কত বড়? জোরে বলেন ঠিক কিনা? একটা চায়ের দোকানদার যদি এমপির সাথে সম্পর্ক রাখে, গুড় করে চেয়ারম্যান পর্যন্ত দোকানদারের পিছনে ঘুরি। অন্যরা জিজ্ঞাসা করে, চেয়ারম্যান সাহেব একটা আধা বেহারি কলা বেহারি এর পিছনে পিছনে ঘুরেন কেন? বলে লোকটা গরিব হইতে পারে, কিন্তু যার সাথে সম্পর্ক, এই ছেলেটা টেলিফোন করলে সাথে সাথে এমপি সাহেব ধরে, কারণ ছেলের সাথে এমপির ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ একজন আত্মীয়। একজন চায়ের দোকানদার বাবা এমপির সাথে সম্পর্ক কইরা দোকানদারের খাওয়ার বেড়ে গেছে, ওসি পর্যন্ত সালামাকি দেয়। মানুষ অবাক হয়ে যায়, এই চায়ের দোকানদারের এত খাওয়ার কেন? বলে চায়ের দোকানদারের কিছু না, যার সাথে চলে, যারে ডাকে, যার সাথে মহব্বত রাখে, ওনার পাওয়ারটা এই চায়ের দোকানদারের মতো আসছে। জোরে বলেন ঠিক কিনা? এমপির সাথে যার সম্পর্ক, ওই লোকটার নেতা হয়ে যায়। এসপি পর্যন্ত টেলিফোন কইরা স্যার বলতে ডাকে। এরকম ওসি সাহেব পর্যন্ত মর্যাদা দেয়। কেন মর্যাদা দেয় বাবা? এই লোকটা এমপি সাহেবের একটা খাস হলো,
এইভাবে মন্ত্রী সম্পর্কের কারণে ওই লোকের দাম আরো বেড়ে যায়। এইভাবে যার যত বড় ক্ষমতা, ওই ক্ষমতার সাথে সম্পর্ক থাকলে দুর্বল আর দুর্বল থাকে না। এমপি সাহেবের বাড়ির যে একটা মুরগি, এই মুরগিটারে পর্যন্ত চোর ডাকাইতে চালানো দেয়, কয় এই মুরগিরে হত্যা করে ফেলা একেবারে সহজ। মুরগির গায়ে হাত দিলে এমপি সাহেব পিস্তলটা আমার গুলি করে দিবে। এই মুরগির দিকে তাকাইলে এমপির পিস্তল আমার বুকের মধ্যে ঢুকবে। মুরগি যদিও দুর্বল, যার বাড়িতে থাকে উনি কিন্তু দুর্বল না। জোরে বলেন ঠিক কিনা? واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه واتبع هواه وكان أمره فرطا। হুয়াইন ইবনে হুসাইন একজন বড় মাপের নেতা, একজন বড় মাপের সম্ভ্রান্ত লোক, একজন বড় মাপের সিনিয়র একজন লোক ব্যক্তিত্ব, যার আঙ্গুলের ইশারা ইঙ্গিতে অনেক কিছু কইটা যায়। এমন সম্ভ্রান্ত এবং ব্যক্তিত্ব লোক আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও মুসলমান হই না কিন্তু আপনারে অনেক শ্রদ্ধা করি। আমি যদিও মুসলমান হই না, আপনার অতীতকালের কাজকর্মের প্রতি আমার অনেক আস্থা এবং ভক্তি। কারণ আমি আপনার আম্মার মুখ থেকে আপনার ব্যাপারে অনেক কথা শুনেছি। আপনি যখন আপনার আম্মার ফেটে, আপনার আম্মা যখন মক্কার অলিগলি দিয়ে ঘুরত, পাহাড় পর্বতের কাছ দিয়ে যাইত, পাহাড় পর্বত পর্যন্ত আপনার বরকতে আপনার আম্মাকে সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনার অনেক ভক্ত, যদিও আপনার কাছে আমি কলমা পড়ি না। এমন অনেক লোক মহল্লার মধ্যে দেখা যায়, যদিও হুজুরের পিছনে নামাজ পড়ে না, মসজিদের মধ্যে যায় না, কিন্তু হুজুরকে বড় মহব্বত করে, এমন লোক আছে না নাই বাবা? এইভাবে আমি যদিও কলমা পড়ি না, নবীগো আমি আপনাকে অনেক মহব্বত করি। আপনার আম্মার জবান থেকে আমি শুনছি, আপনার আম্মা যখন বান্ধবীদের সাথে আরবের মরুভূমি দিয়ে হাঁটাচলা করত, আপনার আম্মার পাওটা যখন বড় বড় পাথরের মধ্যে পড়ত, আপনার বরকতে বড় বড় পাথরটা আপনার আম্মার পায়ের নিচে কইরা মুহূর্তের মধ্যে রুইয়ের মতো নরম হইত। জোরে কোন সুবহানাল্লাহ। নবী, আপনি তো ওই মানুষ, আপনি যখন ছোট, আপনার আম্মা যখন মারা যায় তখন আপনার বয়স মাত্র 6 বছর। মক্কার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই। আমরা লাত উজ্জার পূজা বাড়াইয়া দিলাম, বাইতুল্লাহর তোয়াফ বাড়াইয়া দিলাম, কিছুদিন মেঘ বৃষ্টি হয় না। পরিশেষে মক্কার বড় বড় লিডারেরা আপনার দাদার কাছে প্রস্তাব দেয়, ও আব্দুল মুত্তালিব, আপনার এই নাতিটা মায়ের পেটে থাকার থেকে শুরু কইরা অনেক অলৌকিক ঘটনা মক্কায় ঘটছে, আমাদের দিলে সাক্ষী দেয় উনি যেই কোন একজন মহামানব হবে, ওনাকে একটু পরীক্ষা করে দেখে। এই বাচ্চাটা কোলে নিয়ে বাইতুল্লাহর দরজায় দাঁড়াইয়া আপনি বাইতুল্লাহর মালিকের ডাইকা বলেন, ও বাইতুল্লাহর মালিক, আমার এই নাতি যদি ভবিষ্যতে কেউ হবে বলে আপনি মনে করেন, আপনার কাছে যদি দামি কেউ হয়, তাহলে আমি দাদা হিসেবে দরখাস্ত করি, আমাদের মুখের দিকে না তাকাইয়া, আমাদের দিকে না তাকাইয়া, এই শিশু নাতির মুখের দিকে তাকাইয়া রহমতের বৃষ্টি দিয়া মক্কা এবং আরবকে আপনি শান্তি দিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নাম বইলা, আমার নবীর দোহাই দিয়া হাজরা আব্দুল মুত্তালিব দোয়াটা করতে দেরি, সাথে সাথে রহমতের বৃষ্টি মক্কার জমিনের নামতে আর দেরি হয় নাই। প্রত্যেকটা ঘরে ঘরে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আব্দুল্লাহ রেখে যাওয়া শিশু, আমেনার রেখে যাওয়া শিশু যেমন তেমন কোন শিশু না। তখন তো আমার নবীকে প্রত্যেকে ভালোবাসে। এমন কি বাবা, নবীজি নবী হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হাইটা যাইতেন, কাফের মুশরিকেরা টের পাইতো, একে অপরের সাথে বলাবলি করত, এই রাস্তা দিয়ে বোধহয় মুহাম্মদ হাইটা গেছে। অন্যরা জিজ্ঞাসা করে, আপনি কি দেখছেন? বলে, আমি দেখি নাই, আমার বয়স হিসেবে আমার অভিজ্ঞতা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে যদি হাইটাও যায়, দীর্ঘদিন পর্যন্ত ওই এলাকাটার মধ্যে শুধু মেসকম করে ঘেরার সংখ্যা।
উয়াইন ইবনে হুসাইন বলেন, দেখেন মুহাম্মদ, আমি যদিও আপনার কলমা পড়ি না, আপনার দলের লোকের সাথে চলি না, তবে অতীতের ঘটনাবলীর দ্বারা আমি কিন্তু আপনার ভিতরে বক্তা। এমন লোক আসেনি, নামাজ পড়ে না, হুজুরের পিছে যায় না, কিন্তু হুজুরের বড় ভালোবাসে। কেউ হুজুরের গালি দিলে কত কলাটা হারাই দিল, এরকম ভিতরে অন্ধ ভক্ত আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? খাজা আবু তালেব নবীর চাচা, কলমা পড়ে নাই, কিন্তু নবীর বিপদ আপদে মাথার ছায়া। উয়াইন ইবনে হুসাইন বলে, আমরা মজলিসে যাইতে খুব মন চায়, একটা কারণে যাই না। নবী বলেন, কি কেমনে তো মনের কাছে গেলেই দেখি আমরা সালমান ফার্সি বসা, ওমা গেলি দেখি বেলাল হাফসি বসা, গেলি দেখি সোহাইবুর রুমি বসা, কাপড় চোপড় ঠিক নাই, চেহারা শুরু ঠিক নাই, পেটের মধ্যে ভাত নাই, এইসব গরিব কাঙ্গালের লোকে হাল্লা দিয়া আমার মতন উইয়াইনা যদি বসি, আমার মান সম্মান থাকে? হুজুর করে দুর্বল মনে করে, মুসলমান করে দুর্বল মনে করে, বুড়া মানুষকে দুর্বল মনে করে, এরকম লোক আসেনি সমাজে? আমি আপনার দরবারে আসতে চাই, আপনি আমার একটা শর্ত পূরণ করবে। নবীজি বলেন, কি? আপনার মসজিদ থেকে বেলালকে উঠাইবেন, আর সালমান ফার্সিকে উঠাইবেন, সোহাইবুর রুমিকে উঠাইবেন, আর যদি কারো বাদ নাই তো গরিব উঠাইবেন, যদি সব খেতে দিবেন। তখন আমরা বড় লোকেরা আমরা লোকাইয়া হাত মিলামো, আপনার সাথে আসা যাওয়া করবো। অথবা আমগুলোকে আলাদা মসজিদ, আমগুলো কেন চলবেন? এই রোহিত তৈরির লোকের ছিল, আপনি কি পাইছেন? আমগুলোকে চলবেন, টাকা পয়সার কোনো অভাব নাই, সালামতি ভাবের কোনো অভাব নাই। এখন নবীজি করে গেছে চিন্তা, এখন তো দাপট টাপট আছে, চোখে দেখতেছি, এই লোকটিও আমার হাতে রাখার দরকার। আবার সালমান ফার্সি, বেলাল হাফসি, এটি যদিও গরিব, কিন্তু এদের ভিতরে সালামপন্থী তো অনেক বেশি। এগুলো তো সব আল্লাহর ভাগর, আল্লাহর নবীর ভাগর। কথা জোরে বলেন, ঠিক নেই? বেলাল হাফসির পাওয়ার বেশি, সালমান হাফসির পাওয়ার বেশি, নাই জমিদারের পাওয়ার বেশি? আল্লাহ নবী করে গেছেন চিন্তায়। সিদ্ধান্ত দেওয়ার মালিক জোরে বলেন কে? এই চিন্তার তো আমরাও আছি। লিখিত দিকির খায়, 650 টাকা বেতন পাই হুজুরে। কারণ এই হুজুরের পাওয়ার বেশি না 6.5 লাখ টাকা বেতন পাইছে, এর পাওয়ার বেশি? আমগো হিসাবে তো মিলে না। 6.5 লাখ টাকা বেতন যে পায়, এর পাওয়ার বেশি। আর 650 টাকা যে বেতন পায়, এর পাওয়ার হইল কম। আমগো হিসাব তো সোজা হিসাব। কথা জোরে বলেন, ঠিক নেই? আমগো হিসাবটা উঠি দিয়ে যে আরেকটা হিসাব আছে, এই জ্ঞানটা আপনাদের কার কার আছে? হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। আল্লাহ নবীতে উয়াইনার কথাবার্তা শুনছে, নবী কি এই দল ধরবো না এই দল ধরবো? বেলালে হাফসি কালা কুচরি, কিন্তু ওনার যে পাওয়ার, ওনার পাওয়ারটা কি শুধু মক্কা মদিনা পর্যন্ত? এখান থেকে সূর্য ওঠে, যেখানে সূর্য যায় এতটুক পর্যন্ত বেলালের পাওয়ার না আর উঠবে? এতটুক না আর উঠবে? নবীজি ডেকে বললেন, বেলাল তোমার আজান বলে শুদ্ধ নাম আইসে সমালোচনা করে, তুমি আজকের এসার আজানটা দিয়ে অফ হইয়া যাও, কাল্লা ফজরের থেকে নতুন মজ্জম আজান দিব। ওই ইহুদিরা টিটকারি মস্কারি করে, কয়ার লোকে কি মূর্খ লোক চলে, আর সাধুরা সুন্দর মতন উচ্চারণ করতে পারে না। যারা আম করে দেখতে পারে না, হের কাছে আমগো টুফিও বালানা, আমগো রুমালও বালানা, আমগো বন্ধুও বালানা, আমগো চেয়ারও বালানা। এই খাইচ্ছতের কথা জোরে কন আছে না? না। ওই যারা আম করে দেখতারে না, হেতারে টঙ্গির ইস্তেমাত গিয়া দেহ, কাম করে মহব্বত করি না, আল্লাহর পাগল জমিনে আছে না নাই? জোরে বলেন, ঠিক কিনা? গত বছর আমার মহল্লার এক মুসল্লিকে, হুজুর 35 বছর ইস্তেমাত যাইতেছি, কোন জায়গার মধ্যে স্টেজটা জীবনও দেখলাম না, কিন্তু গত বছরে হাতাহাতি গ্রুপ ইস্তেমার মধ্যে গিয়া আমি ফুপ দিকে আসছিলাম, হেনতে নজর করে পুরা স্টেজটা পরিষ্কার দেখছি। আল্লাহ আমার কহাল খুলছে, স্টেজ দেখতে হলো হ্যাঁ ইস্তেমাত যাইতে হইব। আর আমনগো ইস্তেমাত গেলে খেল ঠেলা খাওয়ান লাগে, খেল জায়গা পায় না, খেল ঠুললে গুতাইয়া আরেক মূল হালাইয়া দেয়। নতুন মুয়াজ্জিন আজান দিছে, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সারা রাত কানছে। কথা খুব মুক্তাসর করি, সময় কম। হযরত জিবরাইল আমিন আয়েশা কে, হুজুর কি ব্যাপার, আজকে দিয়ে মসজিদে নববীর মিনারে আজান হয় নাই? নবীজি বড় কণ্ঠওয়ালা তো, দেখা শোনায় সুন্দর, মুসল্লি সব খুশি, আজান সুন্দর হয়েছে তো। জিবরাইল আমিন বলেন, হুজুর এত ফেসে লাভ নাই, আপনি তাড়াতাড়ি বলেন বেলালে হাফসিকে আজান দিতে। বেলালে হাফসির আজান শুধু মদিনার মসজিদ পর্যন্ত থাকে না, এই 7টা আসমান সিদ্ধা আল্লাহর আরশে গিয়ে লাগে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা জানাই দিয়েছেন বেলালে হাফসি আজান না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ফজরের ওয়াক্ত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে চেয়ারম্যানের লগে সম্পর্ক রাখলে দাম বাড়ে, এমপির লগে রাখলে আরো বাড়ে, মন্ত্রীর লগে রাখলে আরো বাড়ে। তো সব বড়র বড় যিনি ওনার লগে সম্পর্ক রাখলে দুনিয়ার যত পাওয়ারওয়ালা আছে তাদের থেকে বড় পাওয়ারওয়ালা আল্লাহ ওয়ালারা হয়ে যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীরে পরামর্শ দিলেন বাবা, উম্মতেরও পরামর্শ দিলেন, এই মিরপুরবাসীকেও পরামর্শ দিলেন, ঢাকাবাসীকেও পরামর্শ দিলেন, চট্টগ্রামবাসীকেও পরামর্শ দিলেন, তামাম দুনিয়ার মুমিনদেরকে পরামর্শ দিলেন। যেই মুমিনরা আমার নবীকে মানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী গো আপনি বেলালে হাফসির পাওয়ার দেখেন নাই, সালমানে ফার্সির পাওয়ার দেখেন নাই, সোহাইবে রুমির পাওয়ার দেখেন নাই। এদের টাকা আছে, পয়সা আছে, প্রভাব আছে, কিন্তু এদের ঈমান নাই, নবীর উপরে কলমা নাই। এগুলা সাময়িকের পাওয়ার, যে কোনো আল্লাহ আল্লাহর ফু ফললে সাথে সাথে নিব্বা যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এদেরকে আপনি ঈমানের দাওয়াত দেন, মুসলমানদেরকে উঠাইয়া, এই দরবেশদেরকে উঠাইয়া বেঈমান বড় লোকদের জন্য আলাদা বিছানা করবেন, এটা আমি আল্লাহ তাআলার পছন্দ না। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী গো আপনি নিজেকে বাইন্দা রাখেন, আপনি নিজেকে জুইরা রাখেন, আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব কইরা নেন ওই সমস্ত মুসলমানদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলাকে ডাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখানোর জন্য না। যেই সমস্ত মানুষ আল্লাহওয়ালা, যেই সমস্ত মানুষ নামাজওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্নতওয়ালা, জিকিরওয়ালা, তেলাওয়াতওয়ালা, আপনি এদের সাথে চলবেন, এদের সাথে বন্ধুত্ব করবেন। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে আপনি নজরকে সরাইয়া ওই দুনিয়াদারদের পিছনে নিবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতিমান আগফালনা কলবহু আন যিকরিনা। যাদের কলবের মধ্যে আমার জিকির নাই, যাদের কলবের মধ্যে নামাজ নাই, যাদের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ নাই, যাদের কলবের মধ্যে এরকম খোদার মারিফত নাই, তাদের কোনো কথাবার্তা শুনবেন না। ওয়াকানা আমরুহু ফুরতা, তাদের কথাবার্তা কাজকর্ম সীমানা লঙ্ঘন হয়ে গেছে, যেই কোনো মুহূর্তে তারা ধরা পড়ে যাবে। আল্লাহর নবীর মাধ্যমে বাবা গোটা উম্মতের জন্য বন্ধু কারা হবে, কার সঙ্গে আমার আত্মীয়তা হবে, কার সঙ্গে আমার চায়ের মজলিস হবে, কার সঙ্গে আমার কক্সবাজারের সফর হবে, কার সঙ্গে আমার মক্কা মদিনার সফর হবে, কার সঙ্গে আমার দাওয়াত ও তাবলীগের মেহনত হবে। এই সঙ্গী কারা হবে বাবা? সূরাতুল কাহফের মধ্যে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পরিষ্কার জানাইয়া দিলেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে বড়র সাথে, বেশি শক্তির সাথে সম্পর্ক রাখুন না। জিনিস যদি বেশি শক্তি হয়, আল্লাহর উপরে বড় শক্তি আর কারো আসেনি? আসতে গেল আসেনি। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক যে রাখবো, এই বেড়ার মতন বড় শক্তিওয়ালা আমার জানা মতন পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম নবীও আবার কিও বাদশাহ, জানেন নি আপনারা? মুফতি দেওয়ার শাহ হুজুরের বয়ান শোনার পরে এক একটা সাধারণ মানুষও তো আলেম, এক একটা সাধারণ মানুষও তো আলেম, যেই জ্ঞান গর্ব কথা, চুম্বুক চুম্বুক কথা, কেন জোরে জোরে চিল্লাইলে ওয়াজ হয়ে যায় না, ঠান্ডা মাথায় ছোট্ট ছোট্ট করে কয়, একেবারে ভিতরে গিয়ে ঢুকে। কথা জোরে বলেন ঠিক নেই? সুলাইমান সালাম নবীও আবার কিও, এই কথা কয়ে অহংকার দেখাইন না, নবীও সাথে সাথে কিও। আরে বাপরে, নবীর উপরে আর বুজুর্গ লোক এই জমিন আসেনি কেউ? নবী হইয়া বাদশাহী করতে আছে, আর হুজুরে যদি চেয়ারম্যানি করে 4 জনে ঝাড়ু লইয়া ঝাড়ু দি, এটা কিরুম্মা হুজুর, কিরুম্মা হুজুর 4 মিনিট খারুইছে। এই হাফিজ হুজুরে কত মাইসে গাইলাইছে, গাইলাইয়া নিজের আমল আখলাক ধ্বংস কইরা বদদোয়া লইয়া বেঈমান হইয়া কবর হয়ে গেছে। কথা জোরে কোন ঠিক নি? আমগুলো যে কত বুঝে হয়েছে এদিকে একদিনে বুঝান যাইব। মসজিদের পাশে চায়ের দোকান আসেনি আপনার এলাকায়? কথা কন 12 জন মানুষ বই বইয়া চা খায়। কয়জন? এক হুজুরের ভাইছে বুতে হ্যাঁ 12 জনের লগে হাল্লা দিয়া চা খাইতে বইছে। এই অর্ধেক কাপ চা খাইছে মসজিদে আজান,
আজানটা দিতে দিতে 12 জনের দর্শক হুজুর আপনি মরতেন না কেউ মরমুদু মসজিদ না আজান দিয়ে লইছে আপনি দিন নামাজ তুইয়া চা খান আপনি কিরুমা হুজুর একক তো নামাজ ছেড়ে দিলে যে ফিরাটা দিব আপনার আড্ডি গুড্ডি টান কুলাইব আঙ্গো আব্বাই জায়গা দিয়ে গেছে তার আব্বাই সভাপতি ও হেয়ার আব্বা হয়েছে সেক্রেটারি আঙ্গো মসজিদে আমরা সব হুজুরকে খাওয়াই টাকা পয়সা দিই আঙ্গো মসজিদ আজান হয়ে গেছে মসজিদে যান এই 12 জনে মসজিদ দেখায় কারে কথা না কারে হুজুর গো চা শেষ করে লই আজকে 24 বছর আমার তকবিরুল্লাহ হতো না আপনাকে মাতবুরি লাগতো না আমার চা খাই আমি সোজা মসজিদে যাবো কো জাগা হুজুর আগে গেলে আগের সব আগে গেলা কতক্ষণে উড়াইয়া মসজিদে বাড়াইব 12টা পাগল হয়ে গেছে দোকানদার 8টার গুছিয়ে কয়ে মিয়া হুজুরে আগে টেহাড়া দিয়া চা খাইতেছে আপনাকে গুতা নিয়ে চাটা খাইতে না নামাজ কি শুধু হুজুরের উপর ফরজ আপনাকে উপর ফরজ না এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায় ন্যায় না অন্যায় কইতে দেরি 8টার গুছিয়ে করতে মানুষও না মানুষের যাতো না কেমন ব্যাকল দেখ আঙ্গুরে কয়ে মসজিদে যাইতে আমরা হুজুর হ্যাঁ আমরা হুজুর কেমন ছাগলের ছাগল আঙ্গুরে মসজিদ দেয় তে চিনে আমি কেডা আর একটা তোরে মনে হয় চিনে না রে বিল্লাল তোরে চিনল না আব্বা ডাকতো এমনি গাড্ডা টান করে এই বেড়া বরিশাইল্লা এ কার লোকে কথা কস চিনুস বেড়া হেরে মসজিদ দেখাইতেছ কয় না হেরে দু চিনি না হে এমপি সাহেবের বাতি যা আর হেরে যে মসজিদ দেখাইতেছে হেরে কি মুন্সি মনে করছো ঢাকা শহরে 5টা বাড়ি মাস্টার শেষ হলো 5 লাখ টাকা পায় হেরে যে মসজিদ দেখাইতেছে হেরে কি মনে করছো ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র হ্যাঁ করে মুন্সি মনে করছে মসজিদ দেখাই দেয় আমরা কি মুন্সি নাকি এরম কইয়া কাটতে পড়তো যায় কিছু লোক আসেনি কথা কোন আসেনি মসজিদের মধ্যে ইমাম ঠিকই না এইবার যে হুজুর আইছে এই হুজুর একেবারে ফোক্তা মোড়া তাজা এই কথার প্রসঙ্গ আবার একটু বলি জাফরাবাদ একটা মাদ্রাসা আছে বড় মাদ্রাসা চাঁদপুর ওই মাদ্রাসার এক উস্তাদ তো উস্তাদের এক ছাত্র থাকে মিরপুর ইমামতি করে তো উস্তাদের কই রে হাবিবুল্লাহ তোরা ঢাকা শহরে গিয়া কত বালা খাস আমরা না গ্রামে ঘুরেতে আমার লোক একটা ইমামতি চাইস তা হাবিবুল্লাহকে হুজুর এই গরমটা যাক শীতকাল এলে চাম হুজুরকে তুই ফালে ইমামতি দিবি না ফালে না শীতকাল গরমকাল দেখাস কা কয় না হুজুর শহরের ব্যাপার তো শীতটা আইলে একটু ভালো হইব হুজুরকে শীত হইব কিল্লিগা ওর ঢাকার শহরের মানুষ ইমাম রাখতে মোড়া চাইয়া রাহে আপনার তো সিহুন সাহুন শীতকাল এলে 4টা জাম্পার তলে ফিন্দাইয়া একটা মসজিদ করে দিয়া যদি ভাগরিটা বান্ধাইয়ে দেই দেখলে গো মা বাইতুল মুকাদ্দাসের থেকে লাইমা আইছে এই সিহুন মিহুন দেখলে এরা পছন্দ করতো না হুজুর কোনো রহমেকাল গরমকালে যাক শীতকাল আইলেই আপনার ব্যাপারে চিন্তা করবো একেবারে এইবার যে ইমাম আইছে যেমন মোড়া এমন কাপড় চোপড় দেখে তো বেড়া রাখা আরে বাপরে বাপ তারা লারা দেওয়া যেত না বড় শক্ত মৌলবি লাগে বৃহস্পতিবার এর পরের দিন কি বার হুজুর যেকাল ফাঁকরি ফুকরি ঘুরায় মহাজনকে হুজুরার মতো টের পান না আপনি যে একটা বাহাদুরি বা ভেতরে জুড়েই লইব কমিটি কিন্তু অনেক টেট না কালকে শুক্রবার বয়ান টান করতে গিট্টা দিয়ে করেন এই আপনার থেকে আরো 8 ইমাম ছিল এটাও বিদায় হয়েছে এত কোনো হুজুরের কানও ভানি গেছে পাহাড়ে ফাঁকরি তো ছুটে এলেব দেখা যায় পাহাড়ে আগের ইমাম গেছে কারণ কি আগের ইমাম গেছে বয়ানে কমিটির লোক অসন্তুষ্ট কি বয়ান কয়ে মসজিদের মসজিদটা বলছে আমি নতুন ইমাম আইসে আপনাকে হেন মুসল্লি নাই কিচ্ছু নাই সভাপতি আইয়ে না সেক্রেটারি আইয়ে না মোতল্লি আইয়ে না ও হুদাই ইমাম মুয়াজ্জিন খাদেম এই ঘুরে আমরা 3 জনেই নামাজ পড়ি আপনারা আগামীকাল থেকে প্রত্যেকে মসজিদে আসবেন জমাতের সাথে নামাজ পড়বেন ঘরে বইয়ে পড়বেন না এই কঠিন বয়ান যখন দিছে এর সাথে সাথে আসরের ঘরে মিটিং ডাক দেখ রে হেতার কথাবার্তার সাইজ খুব খারাপ দেখছি তুই কেমনে আমগরে ডাহে মসজিদে যাইতে এরে খেদা 7,000 টাকা বেতন দিয়ে হুজুর রাখছি ডেলি 3 বেলা গরম ভাত খাওয়াই দেখলে কলাটা চুল্লা দিয়ে বড় কই মাছটা খাওয়াই এই হুজুররা পারে না মসজিদটা চালাই নি তো গেলে আমগরে ডাহে আমরাই যদি মসজিদে যাওয়ান লাগে তো হুজুর বাইলা লাভ কে হারে দৌড়া কিছু লোক আছে ইসলামের সব আমগো উপরে দিয়া হ্যাঁ বেলার গান গাইতো চায় এই জাতের লোক আছে না নাই মিয়া নবীও আবার কিও আর বুঝনের দরকার নাই তাইলে শাইখুল হাদিসও আবার চেয়ারম্যানও সমস্যা আসেনি অনেক বড় ইমাম সাহেব আবার এমপি সাহেব সমস্যা আসেনি তাহলে মুসলমান এগুলা করবো না মিয়া সাহেব করবো কেডা বেশি লম্বার দিকে গেলাম না সুলাইমান আলাইহিস সালাম যেখান থেকে সূর্য উঠে যেখানে সূর্য অস্ত যায় এই পুরাটা দেশ একজনে চালায় ওনার নাম সুলাইমান পয়গাম্বর জোরে কন কি কইবেন জোরে কন সুবহানাল্লাহ আরো জোরে কন সুবহানাল্লাহ
অনেক ফাওয়ার। আমরা একবার হজরত থেকে তিউনিসিয়ার একটা বিমান আইছিলাম 3 তলা 800 যাত্রী। আরে বাপরে বাপ, এটা বিমানবন্দর লামানোর পরে মানুষকে ছাইয়ে রয়েছে, এটা কি রে বিরাট জন্তু 800 যাত্রী লো, এটা কেমনে আইছে উইরা। আর একটা হাজি, আরে বাপরে বাপ, একটা বস্তা যে আনেও চা খায় না। আমার লোক এক মুরব্বী গেছিল মামুডাহি, আমি কো মামু একটা চা খান, কো না মামু খাইতাম না, কিল্লিগা, কো 2 টাকা দিয়া চা খাই বাংলাদেশ, আর এখন 20 টাকা। আমি কো 20 টাকা করলো কাটা, কো মা একটা টাকার এই 20 টাকা হয়ে যায়। আমি কো এইসব হিসাব করে না আপনি ঠিকঠাক মতন খান। ও মা কিচ্ছু খায় না, কেবল মোয়াল্লেমের খাওয়ান্দির আশায়, মোয়াল্লেমে যা দেয় তা একটু বেতাল হলো বকাবাকি করে। এরপর আমার এক হাজি সাহেব কো হুজুর আমগো মোয়াল্লেমরাই কো। আমি কো কিল্লিগা, কহে দিয়ে আমগো খুব তেল মাইকে আনলো, ওখানে জন লাগে এত সাইডে গেছে, টেহারি ভাই এলেছে তো ওখানে বেশি ঘুরে গাড়ে না। আমি কো দরকার থাকলে কোন আমি খবর দেবো। কিল্লিগা, ক আপনার কাছে কইতাম না, হ্যাঁ এলো। মোয়াল্লেমের নাম হইলো হাফেজ জহির। আপনাকে কষ্ট হয়নি? আমি বললাম জহির সাহেব এরম এক হাজি আপনার তন্ন করে খুঁজতেছে, জরুরি কথা জিগেলাম, কয় না আপনার লোক হইব। আচ্ছা আশা করে যাবো। তো আশা করে উনি আমার সহ দোতলার মধ্যে গেছে গিয়ে, হাজি সাহেব আপনি আমার কিল্লিগা তালাশ করছেন। তালাশ করবো না, আপনি কোরবানির বাবদে আপনার 400 রিয়াল নিলেন, নিয়ে কোরবানি করছেন, গরু কিনছেন না ছাগল কিনছেন কিচ্ছু দেখলাম না, অন্য ঘন আইয়েন না, একটু গোস্ত আপনি খাওয়াইলেন না, গোস্ত দিলেন ওই না, সব নাইলে মাফ করলাম। তো কোরবানির এই চামড়ার কিছু পয়সাও দিলেন না, সব খাই নিলেন আপনি। বেড়া কো কি এর চামড়া, কৌমা খাসি গরু যেটা করছেন এটা বেচছেন না, পয়সা নিয়েছেন না, এই পয়সা দিয়ে কো। আমি কই এই কথার লেগে না আপনি মোয়াল্লেম বিচারতে আছেন? ক আমি কই মক্কা মদিনার জমিন সৃষ্টি হওয়ার পরে চামড়ার পয়সা কই, এই কথা কই নাম নেড়ে স্যার আর বোধহয় পৃথিবীতে কেউ আয়ে নাই। কথা জোরে কন, ঠিক নি? কত মানুষ যে কত সবক আম করে দেয়, হুজুর গরিবের হক ওখানের এদিক কয় না চামড়ার দাম কমছে। কথা কন, ঠিক নি? একবার আমারে দিয়ে গরু জবাই করাইব, হুজুর আমি ছাত্র দিয়ে করাইতাম না, আপনি আমার দামনে জবাই করেন। আমি বলি আমার টাইম কো, হুজুর প্লিজ আপনাকে 8টা সোয়াই দিবেন, কষাই থাকবো। কি করবো, বড় লোক এলাকার মুরব্বী মহব্বত করে। পরে গিয়া দেখি কষাইরা সোয়াই লিছে, হুজুরকে 8 লাগার। ও আমার দোতলা তুরফে ডাকে, হুজুর এটা কি? আমার লোকে কথা না বার্তা না আপনি গরু জবাই করে লান। আমি কি আর বাহির হলো কি মসজিদে না কথা শেষ? কয় নিয়তের ব্যাপার স্যাপার আছে না? আমি দোতলা থেকে নিয়ত করলে আল্লাহ শুনবো। কয় না হুজুর আমি লাইমা লই। পরে দোতলাতে লামছে, লাইমা দিয়ে বড় এক বালাম খাতা। আমি খাতার মধ্যে কি? হুজুর নাম লিখছি। আমি কি আমার হোনার লাগতো না? কয় না হুজুর এটা সাক্ষী থাকা বালা, আপনি একটু হুইনালেন, আল্লাহ তো শুনবই, এরপরে একটা সাক্ষী থাকা বালা। আচ্ছা আমি তাহলে হরেন, বিশ্বাস করেন একটা নাম কয়, কয়ে হ্যার মার নাম বাপের নাম, গ্রাম থানা পোস্ট অফিস জেলা উপজেলা, এরপরে তলে লেহে বাংলাদেশ লিখে এক নাম শেষ। এরপরে আবার আরেক নাম, এই বেড়ার নাম মার নাম বাপের নাম। একের বিশ্বাস করেন এই ইউটিউবের মধ্যে বয়ানটা উঠতে আছে, এরমভাবে যদি 7টা নাম ভরে দুনিয়ার টাইম লাগে না? আমি এখানে বিরক্ত হয়ে গেছি। আর আপনি সংক্ষেপ করেন এটি কি করতেছেন? কয় না হুজুর ফরন লাগে। আমি কি লিগা? কয়েক একটা কোরবানি দিন, এক নামে বহুত কোরবানি হইব। আমারটার দাম হইল আপনার 2 লাখ, আমার নামে আরেক বেটার নাম 35,000 টাকা জব করে লাইছে। এক নামে বহুত নাম আছে, কোনটার মধ্যে ঢুকে যায়। হুজুর বেজাল টেজাল আমরা পছন্দ করি না, এই জন্য ঠিকানা মিকানা ক্লিয়ার করে দিলাম। আমারটা ফরফর করে আমার লাইনে ঢুকে যাবো গা, হেডটা হেড লাইনে ঢুকে যাব। আমি কিন্তু বাংলাদেশ লিখছেন কিনতে, হুজুর বাংলাদেশ লিখছে। আজকে আবার ইন্ডিয়াতে এবং পাকিস্তানে একই দিনে কোরবানি। এখন বাংলাদেশেরটা থাকবো এই লাইনে, ইন্ডিয়াটা যাবো এই লাইনে, পাকিস্তানেরটা যাবো এই লাইনে। দুনিয়ার লাইনে অনেক পণ্ডিত, আখেরাতের লাইনে একের কিচ্ছু বোঝে না। এরম লোক আসে না নাই? জোরে বলেন আসে না না? সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীটা ভ্রমণ করার জন্য যে তখতে সুলাইমানি দিয়েছেন, বিমানটা চলে কিরকম, গতি কত, এইটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন। জোরে কান সুবহানাল্লাহ। গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ জাইনা রাখো, আমি আমার নবীকে পৃথিবী ভ্রমণ করার জন্য আমার পক্ষ থেকে একটা বিমান দিলাম। আমি আল্লাহ যত বড়
আমার অনুদান তত বড়, আমি আল্লাহ যত বড়, আমার সাহায্য সহযোগিতা তত বড়। আমি সুলাইমানকে যে বিমানটা দিছি, কিয়ামত পর্যন্ত যত রকেট আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত নৌযান আবিষ্কার হবে, কিয়ামত পর্যন্ত যত দ্রুত গতি সম্পন্ন হাওয়াই জাহাজ আবিষ্কার হবে, ওই বড় বড় বিজ্ঞানীরা তাদের দ্রুত গতি সম্পূর্ণ রকেটটা 1 মাস চালাইলে যতটুক দূরে যাইতে পারবে। সুলাইমান নবীকে যে রকেটটা দিলেন, উনি যদি সকালের কিছু সময় চালায় তাদের 1 মাসের পথ অতিক্রম করবে, বিকালের কিছু সময় যদি চালায় তাদের 1 মাসের পথ অতিক্রম করবে। সুলাইমান নবী যে রকেটটা দৌড়াইছেন বাবা, কিয়ামত পর্যন্ত ওই গতিওয়ালা রকেট কেউ আবিষ্কার করতে সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওই রকেটের মধ্যে কতজন যাত্রী লইয়া বিমানটা উড়ে, 800 যাত্রীওয়ালা বিমান দেখে বাবা তুমি পাগলের মতন হইয়া গেলা। এটা কে বানাইছে এত বড় জাহাজ? আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে যে বিমানটা দান করলেন, 1000 যাত্রী নিয়ে উড়বে এমন নয়, 1 লক্ষ যাত্রী নিয়ে উড়বে এমন নয়, 6 লক্ষ যাত্রী একসঙ্গে নিয়া প্রত্যেকের সিটের মধ্যে বসাইয়া উড়াল দেওয়ার ক্ষমতা যেই জাহাজের, ওই জাহাজ সুলাইমান নবীর জাহাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হুদ ফাঁকি সুলাইমান নবীর কাছে গিয়ে বলেন, হুজুর এত বড় রাজত্ব আল্লাহ আপনার দান করছে, আপনার দেশের মধ্যে শিরিকের গুনাহ হয়। মাথা রক্ত উঠে গেছে। আরে কস কি? কহ শিরিক, মুলকে সাবা এক বেদি রাষ্ট্র পরিচালনা করে, এক লোকেরা চন্দ্র সূর্যের পূজা করে, আবার এই রাষ্ট্রপতিরও পূজা করে। সুলাইমান নবীর মাথা রক্ত উঠে গেছে। শিরিক হালাল না হারাম? হালাল না হারাম? এই হুদ তুই আমার চিঠি লইয়া যা। সুলাইমান নবী চিঠিটা যে লিখছেন এটাও কোরআনে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি বিমুসলিমিন। রহমানের নামে রহিমের নামে আরম্ভ করলাম। ও মুলকে সবার রানী বিলকিস, আমার সিঁড়িটা পাওয়ার পরে কোন রকমের বাহাদুরি দেখাইও না, মাথাটা নত কইরা মুসলমান হইয়া আত্মসমর্পণ কইরা আমার রাজদরবারে চলে আসো। আর তুমি যদি বাহাদুরি দেখাও, শিরিকের উপরে অটল থাকো, আমার আল্লাহর বিরুদ্ধে শরীয়ত বিরোধী কাজকর্ম করো, তাহলে তোমাকে সোজা করার মতো ক্ষমতা দাউদের পুত্র সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবীর এই সিঁড়িটা বিলকিস পাইয়া সাথে সাথে এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় সকলকে জরুরি মিটিং ডাকলেন। ও এমপি সাহেবেরা, মন্ত্রী সাহেবেরা, একটা গুরুত্বপূর্ণ চিঠি আমার হাতে, নিচে নাম লেখা আছে সুলাইমান। সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠিটা আসছি। উনি বলতেছেন বাহাদুরি চলবো না, মাথা নত করে ওনার দরবারে যাইতে হবে, আর না হয় আমাদেরকে সোজা করার ক্ষমতা বলে ওনার আছে। বলে চিঠির শুরুতে উনি কি লেখছেন? বলে চিঠির শুরুতে যেই নামটা লেখছেন এই লোকটার তো চিনলাম না। বলে কি লেখছেন? রহমান এবং রাহিম। রহমান রাহিমের নামে আরম্ভ করেছেন। বিলকিস ডাইকা বলতেছেন, মন্ত্রীরা শোনো, যেই নামে চিঠিটা আরম্ভ করেছেন, প্রথম নামটা হইল রহমান, দ্বিতীয় নামটা হইল রাহিম, এদেরকেই তো চিনি না। তবে নামটা যখন উচ্চারণ করছে আমার কলিজের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। রহমান রহিম আবার কি? এদের নামে উনি চিঠিটা লেখেলেন। আমার চিঠির ভাষার দ্বারা যা মনে হয় উনি অনেক পাওয়ারওয়ালা। বাবা সুলাইমান নবীর কোনো পাওয়ার নাই, পাওয়ার হইল আমার আল্লাহর। আল্লাহর সাথে সম্পর্কের কারণে সুলাইমান নবীও পাওয়ারওয়ালা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই ফানের দোকানদারের কোনো পাওয়ার নাই, এমপির সাথে সম্পর্কের কারণে বাবা পানের দোকানদার পাওয়ারওয়ালা হয়ে গেছে। সুলাইমান নবীর চিঠিটা পাইয়া বিলকিস ছিলেন অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমতী। বললেন, তোমরা যা ভাবতেছ ঘটনাটা তা না, চিঠির ভাষার দ্বারাই বোঝা যায় উনি অনেক পাওয়ারফুল মানুষ, ওনার সাথে বাহাদুরি চলতো না।
মন্ত্রীরা পরামর্শ দিলেন, ম্যাডাম তাহলে ঠিক আছে আমরা যাব, লক্ষ লক্ষ সৈন্য আপনার সঙ্গে থাকবে, কোটি কোটি টাকার হাদিয়া আপনার সঙ্গে থাকবে, তার মধ্যে স্বর্ণের একটা আইটেমও থাকবে, কমপক্ষে আধা মণ ওজনের স্বর্ণ আপনি উপহার হিসাবে নেবেন। ওই হুজুরে যখন দেখবে এই রাষ্ট্রপতি বেড়াইতে গেলে আধা মণ স্বর্ণ নিয়ে যায়, বেড়াইতে গেলে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যায়, ওনার পাওয়ার অনেক বেশি, স্বর্ণ রূপার কোনো অভাব নাই, তাইলে উনি ভয় পেয়ে যাবে, প্রভাবান্বিত হয়ে যাবে, যা মনে করছিল তার মনে করবে না। অতএব হাদিয়া বাড়াইয়া দেন, টাকা পয়সা বাড়াইয়া লন, স্বর্ণ বাড়াইয়া লন, এগুলা দেখলে উনি প্রভাবলা হয়ে যাবে। কিন্তু বেঈমানরা তো জানে না মুসলমান টাকা দেখা প্রভাবান্বিত হয় না। এই যে আপনি এক একটা ঘটনা যে আপনারা মোবাইলের মধ্যে দেখেন বাবা, এই যে চীন দেশের মধ্যে উইঘুর, ওইখানে মুসলমানদের উপরে চায়নারা কঠিন নির্যাতন চালাইতেছে, সমস্ত মুসলমান যুবকদেরকে বাইন্দা বাইন্দা জেলখানার মধ্যে ঢুকাইয়া তাদের নারীদের সাথে তাদের বিবিদের সাথে ওই সৈন্যরা রাত্রি যাপন করে, এইভাবে পিঠের চামড়া উঠাইয়া ফেলে। কিন্তু আজ পর্যন্ত পত্রিকায় পাইলাম না এইভাবে বুদ্ধদের মার খাইয়া একজন মুসলমান বুদ্ধ হয়ে গেছে। এই যে আরাকানের বারবার মুসলমানেরা, আপনারা নিজের চোখেই তো দেখলেন বাবা, মহিলাদের কাপড় চোপড় গুলা খুইলা গাড়ির টায়ার গলার মধ্যে লাগাইয়া পায়ের মধ্যে ঝুলাইয়া হাত পাও গুলা বাইন্দা তাদেরকে যখন প্রকাশ্যে আগুন লাগাইয়া দিল, এইভাবে মাথার থেকে পাও পর্যন্ত পুরাটা শরীর তাদের আগুনে জ্বলা আংরা হয়ে গেল। কিন্তু একটা মহিলাও কলমা ছাইরা বুদ্ধ ধর্মের মধ্যে গেল না। আমি হঠাৎ করে চিন্তা করে দেখলাম সাধারণ আওয়াম লোক তারা এক একজন কোনো মুফতিও না, মুহাদ্দিসও না, ওলিও না, নবীও না, সাধারণ সাধারণ পাবলিক, হাজার হাজার মুসলমান বাবা এইভাবে পুরা গেল। তাদের সন্তানগুলারে ভুনা কইরা কইরা তারা গোস্তগুলা বাক কইরা কইরা খাইল এবং সারা দেশের মুসলমানকে দেখাইল। অথচ আজ পর্যন্ত এমন খবর পাওয়া যায় নাই তাদের মায়ের আঘাত খাইয়া এইভাবে 1000 মুসলমান বুদ্ধ হয়ে গেছে। এইভাবে চীনে উইঘুরের মধ্যে মার খাইয়া মুসলমানেরা ধর্ম ছাইরা দিয়া তাদের ধর্ম গ্রহণ করছে। এটার কারণে তাদের মাথা খারাপ। সাধারণ সাধারণ একজন মুসলমান এক ওয়াক্ত নামাজও পড়ে না, এত ফিটাইলাম, এত মায়ের তাদেরকে মারলাম, কিন্তু কলমাটা ছাড়তে রাজি না, নবীরে ছাড়তে রাজি না। বাবা কে কোন ছেলে মাপ পেয়ে যায় বলা যায় না। এই বিপদের মুহূর্তেও যদি আমার আল্লাহরে না ছাড়ে, আমার নবীরে না ছাড়ে বাবা, প্রত্যেকটা লোক শাহাদতের মর্তবা পাইয়া তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে স্বর্ণ অলঙ্কার বাবা, লক্ষ লক্ষ টাকা পয়সার অলঙ্কার, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়া বিলকিস রওয়ানা দিবে বাপ। তাড়াতাড়ি করে জিন্নাতের দল এবং হুদহুদ পাখির দল সুলাইমান নবীরে জানাই দিলেন, হুজুর এদের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, টাকা পয়সা দেখলে বলে আপনি নরম হইয়া যাইবেন, স্বর্ণ দেখলে বলে আপনি ভয় পাইয়া যাবেন। এই সিদ্ধান্তের উপরে অনেক স্বর্ণ অনেক সৈন্য নিয়া আপনাকে ভয় দেখানোর জন্য আসতেছি। এর বিপরীত কি করা লাগে এটা আপনার কর্মসূচি এবং আল্লাহর সাহায্য। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী জিন ইনসান ডাইকে কয়, বিলকিসে বলে আধা মণ স্বর্ণ লই আমারে কিনা লইব, একটা কাম কর। হুজুর কি কাম? বিলকিস যেখানে লামবো এখান থেকে আমার সিংহাসন পর্যন্ত এই পুরাটা রাস্তা স্বর্ণ দিয়ে ডালাই করে থুয়া দে। সুবহানাল্লাহ ফরে কইেন মিয়া, জোরে কান। স্বর্ণ দিয়ে পুরা রাস্তা ঢালাই কর। আর যেখানে লামবে হেন গরুর ঘর ছাগলের ঘর বানিয়ে গরুর ঘরে ডালাইও দিবি স্বর্ণ দিয়া। এ খুঁড়ি ফালা যা আছে এটি সব দিয়ে স্বর্ণ দিয়া দেহি পাওয়ার কার বেশি। জোরে কন আল্লাহু আকবার। আধা মণ স্বর্ণ লিয়ে কুদুর ফর করে কেউ চায় যেই খাটি স্বর্ণ ওইটা হুজুরের জীবনও দেখে না, দেখলে কাইন্দা দিব। আধা মণ স্বর্ণ লিয়ে বুলুর করে যাইতে যখন হেন গিয়ে ফুটছে। তফসিরের মধ্যে ইদাও আছে, রাস্তাটা ইঞ্জিনিয়াররা এমনভাবে ঢালাই দিছে দূর স্বর্ণ দিয়া, দূরের থেকে নজর করলে দেখা যায় বঙ্গোপসাগরের ঢেউ ফেলে। আল্লাহু আকবার। মুসলমান এত ব্যাক করলাম, বিলকিস এক আর ইডি হুজুররা কি শেরবাজ যাইতে নৌকা লাগবো রে,
পানি দিকে ঢেউ খেলতেছে। এই যে কাপড়টা যে উড়াইছে ফসম যে দেখছে, এইটাও সুলাইমান নবী বলছে, ম্যাডাম আপনার কাপড় উঠেন না, আপনার ফসম দেখা যায়, এটি পানি না স্বর্ণ স্বর্ণ, এটি আপনার চোখও দেখেন নাই। জোরে কন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়াররা কয় ম্যাডাম একটু রাহেন, এরকম রাস্তাঘাট আমগো এলাকায় নিয়ে কি দিয়ে বানাইছে চাইলে খুঁচে যত তলে যায় দেখে খাঁটি স্বর্ণ বার হয়। এর হোক এনদি গরুর ঘর, এনদি ছাগলের ঘর, গরু ছাগল নিয়ে আম করে স্বাগত জানাইব, দেখি গরু ছাগলের ঘর দিকে রুম, ওমা গিয়া দেহে ডালাই দিয়ে দুইছে স্বর্ণ দিয়া, ফালা বানাই দুইছে স্বর্ণ দিয়া, একটা দৌড় দিয়ে ম্যাডাম ইয়ার স্বর্ণটি আসেনি, কয় আছে, এটি উড়াইয়া ফিসে হালাই দেন। কিল্লিগা কয়েক দেশের গরু ছাগল এই স্বর্ণের মধ্যে পেশাব করে আর পায়খানা করে। ওই দেখেন, আল্লাহু আকবার বলেন। যেই স্বর্ণ দিয়ে মুসলমান কিনতে আইছেন, এরা গরু ঘর বানাই তুইছে স্বর্ণ দিয়ে, বিশ্বাস না হইয়া দেখেন, আর এই স্বর্ণের মধ্যে গরু আর ছাগলে পেশাব করে আর পায়খানা করে। যেই স্বর্ণ দিয়ে মুসলমান কিনতে আইছেন, হেরা না হ্যাঁ যে গরু আর ছাগল এগুলা স্বর্ণের মধ্যে পেশাব পায়খানা করে। এই স্বর্ণ লইয়া কুদুর ফর ফর খেল থাকান, ইটান দেখলে হুজুরে কইলে যাইব, ইটান দেখলে হুজুরে ইমান ছাইড়া দিব, তাহলে হ্যাঁ দুর্বল হইতে পারে। হ্যাঁ লোকে মনে হয় আরেকটা রাষ্ট্র আছে, ওইখানে যোগাযোগ করলে যা দরকার তাই আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সিরে উড়াই দিত, কয় উড়াই না, বড় লোক কিন্তু মুসলমান না। সালমান ফার্সির বয়স কেউ বলছেন 250, কেউ বলছেন 350। 350 বছরের মানুষ আসেনি আমগো এলাকায়, কি কথা কন না গা? নাই, 250 বছরেরও নাই, অনেক লম্বা বয়স। 6000 হজরতের বয়স 103। হুজুরে অসুস্থ হাসপাতালে, আল্লাহ আপনি হুজুরের হায়াতে লম্বা করে দেন আল্লাহ। শুধু বাংলাদেশ না, এশিয়ার সমস্ত মুসলমানদের একজন বড় নেতা, বড় গুরু, কথা জোরে বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী সহ যাকে সম্মান জানান, আমাদের দেশের এমপি মন্ত্রীরা পর্যন্ত যাকে সম্মান জানান, এই আল্লাহর ওলিকে সম্মান দিয়া এই এমপি মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনাদের দাম বাড়ছে না কমছে? আর যারা হুজুর করে বুড়া আঙ্গুল দেখাইছে একটারও বিল নাই, কথা জোরে বলেন ঠিক কিনা? সালমান ফার্সি মাদায়নের থেকে বারবার চিঠি আছে, ও খলিফাতুল মুসলিমের আমনে ফোক্তা দেখে একজন গভর্নর ফাড়ান, আমাদের দেশে অশান্তি, চুরি ডাকাতি বেশি, কেউ কারোর মানে না। হয়তো তোমরা চিন্তা করলেন একটা ফোক্তা লোক, ফোক্তা কি গোস্ত বেশি হইলে হয় না ইমান আমলের দ্বারা হয়? আমাদের দেশে একটা ফির আছে ফোক্তা ফির, এরম মোড়া ফির আমাদের দেশ তো দূরের কথা, এশিয়াতেও নাই। আমি স্টেশন রোডের মধ্যে ছবি দেখছি, এই মোড়া অন্তত 25 মন হইব ওজন। একজনকে হুজুর শুধু গোস্তরি ভিতরে গুড়ি ছাড়া কিচ্ছু নাই, কতে আলহামদুলিল্লাহটাও হারে না, কথা জোরে কোন ঠিক নি? তার এক বক্ত আমি মোবাইলে নিজে শুনছি, কয় আমগো ফিরে আল্লাহ তালা যে পাওয়ার দিছে কোনো অলিরে এই পাওয়ার দেয় নাই, আমগো ফিরে আল্লাহ যে পাওয়ার দিছে কোনো নবী রসুল র বলে এই পাওয়ার দেয় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা তোর আছে কতটি গোস্ত, ভিতরে তোর সালান হুঞ্জির গোষ্ঠীও নাই, এটা এই দেশের মানুষ জানে, কথা জোরে বলেন ঠিক নি? ওমর রাদিয়াল্লাহু কয় সালমান ফার্সি, আল্লাহর নবী আপনার ব্যাপারে বলছেন, আর সালমানু মিন্না হালাল বাইত, সালমান আমার ফ্যামিলির লোক, আমার অন্তরঙ্গ লোক। আল্লাহ নবী আপনারা অনেক সম্মান দিয়েছে, আমি ওমর সিদ্ধান্ত দিলাম মাদায়নের গভর্নর হইবেন আমনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন 200-র উপরে বয়স, জুয়ান না বুড়া? বুড়া মাইশের দাম আছে নি? শহরের বুড়া মাইশের দাম আছে, গ্রামের দিন নাই। আমি গেলে আমার হুজুর আঙ্গো বুড়াগো ব্যাপারে কুদুর দয়া করে ওয়াজ করে, কি আপনাকে বুড়াগো কি সমস্যা? সমস্যা হইল ঘরের মধ্যে আধা ঘন্টা থাকলে এই জুয়ান বুড়া সবাই খেল দমকায়, বুড়া মাসের ঘরও কি দোহানে চান দুনিয়ার দোহান পাট রাস্তাঘাটে তুই যাই দোহানে আধা ঘন্টা বয়ে সারতে না, ফোলা মানে কয় বুড়া মাসের দোহানো কি মসজিদে যান আল্লাহ বিল্লাহ করে, হেন গেলে না আমাকে দুনিয়ার জায়গা নাই, বুড়া মানুষ দেখতারে না, এই খেচ্চুদের কিছু আছে না নাই? হুজুর ঘরেও দেখতারে না। এটি হলো নাস্তিক মোরতাদ, জোরে বলেন ঠিক নেই? আল্লাহ লোক যারা, বাংলাদেশটা আলাদা। আমি ছোট্ট মানুষ হিসেবে ঘুরে ঘেরা যা দেখলাম, শতকরা 99 জন মানুষ আমগো বাংলাদেশে আলেম ওলামার ভক্ত, একের নামাজ পড়ে না কিন্তু হুজুরও দেখলে সালামটা দেয়। এই অবস্থা সারা বাংলাদেশে আছে না নাই? এই তবলিগের লাইনে দেখলাম গ্রামগঞ্জের মধ্যে তো আলেমকে বিরোধী কোনো লোক মসজিদে জমাত লই যাইতেই পারে না, ওই ইমামতিটা কি আমনে করবেন না হুজুররা করবো, আমনে মাতবুরি করলে আজকে নামাজটা আমনে ভরাইবেন।
এই কইলে আর কোনো জবাব থাইনি, আর জবাব থাইনি, এই এক কথাই শেষ। এই দেশের মধ্যে শতকরা 95 জনের উপরে নামাজ কলমা যদি কমও পড়ে, আল্লাহর রহমত আলেমদেরকে মহাব্বত করে, ওলি আল্লাহদেরকে মহাব্বত করে, জোরে বলেন ঠিক কিনা? সালমান ফার্সির বুড়া মানুষ একটা খাদেম লইয়া মাদায়নে গিয়ে ঢুকছে। হেরা মাসখানিক পর্যন্ত মদিনার দিকে ছায়া থায়, একেবারে যোগ্য গভর্নর আইব। ওমা দেহে বুড়া, গোড়ার থেকে লামতেছে, কেউ হুজুর আপনি কই যান, মিলাদের দাওয়াত আছে নাকি? কয় না, আমি মাদায়নের গভর্নর। জোরে কন সুবহানাল্লাহ। হজরত তোমরা এত চৌখান না মানুষ, আপনার মতন বুড়ারে নিয়ে ফাটাইছে গভর্নর বানাইয়া? ফাটাইছে তো না, আপনি যেমনি জানগা, আমরা পরে যোগাযোগ করবো, অন্য হুজুর রাখবো, আপনার দিয়ে চলতো না। হেরা হজরতে সালমানের দুর্বলতাটা দেখছে, কিন্তু উনি দুর্বল, যার লোকের সম্পর্ক কায়েম করে বইছে উনি কি আল্লাহু আকবার, সম্পর্ক কইরা যে এই পরিমাণ পাওয়ার বাড়াইছে, এটা তো আর মাদায়নের লোক টের পায় না, এটা টের পাইছে হজরত ওমর। কথা জোরে বলেন ঠিক কিনা? এক কথায় বললেন, বাবারা তোমরা সামরা দেখছ, আমার ঢিলা ঢালা শরীরটা দেখছো বাবা, কিন্তু দুর্বলের ভিতরে যে কত শক্তি আছে, কাজের মধ্যে লাগিয়ে দিলে টের পাইবা, এর আগে টের পাইবা না। কাজের মধ্যে লাগাইলে টের পাইবা, এর আগে টের পাইবা না। ওয়াসবির নাফসাকা মাল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আমাদের কাজের মধ্যে লাগাও, যিনি নিয়োগ দিয়েছেন উনি বড় জ্ঞানী, উনি যারে ডাকেন আমিও তারে ডাকি। বড় মানুষের লাগে সম্পর্ক থাকলে ফান দোকানদারের যদি পাওয়ার বাইরে যায়, আমার যে আল্লাহর উপরে শক্তিশালী আর কারণ নাই, ওই বড় শক্তিওয়ালার সাথে সম্পর্ক লাগলে এটা একটা ব্যাকলেও তো বুঝে ওই লোকটার পাওয়ারও বাইরে যায়। সালমান ফার্সি বললেন, বাবা তোমাদের এলাকাতে বড় জটিল, এটা আমাকে খলিফাতুল মুসলিমিন বুঝাইয়া শুনাইয়াই পাঠাইছেন, সব আমার নলেজে আছে, তোমরা টেনশন করো না, আমার এই ক্ষমতার চেয়ারটার মধ্যে আগে বসতে দাও। সালমান ফার্সি চেয়ারের মধ্যে বসেলেন, একটা চিঠি নিচের হাত দিয়ে লেখালেন, নিচে দস্তখত করলেন এই এলাকার গভর্নর সালমানে ফার্সি। চিঠির মধ্যে লিখে দিয়েছেন, বাবা ও মাদায়ানবাসীরা, এই এলাকায় চুরি ডাকাতি বেশি, ছিনতাই রাহাজানি বেশি, কেউ কাউকে মানে না। তাইলে এখন থেকে আগামীকাল রাত্রটা যখন আসবে, 10টার আগে আগে তোমরা দোকানপাট বন্ধ করে দিবা, 10টার পর পর যার যার বাড়ি ঘরে চলে যাইবা। আগামীকাল রাত্র থেকে অনির্দিষ্ট কালের জন্য এই মাদায়ান শহরের প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা অলিগলি, জঙ্গলের বাঘ এবং সিংহরা পাহারা দিবে। বাঘে যদি কোনো মানুষ পায়, কামড় দিয়ে জঙ্গলে পলাইয়া যাবে, ফাইরা সিরা নষ্ট করে ফেলবে। এই জন্য গভর্নর দায়ী না, তোমরা নিজ নিজ জায়গার মধ্যে চলে যাইবা। এখন চোরেরা বিপদে পড়ে গেছে, আমরা তো চুরি 10টার পরেই করি, বাঘের হাতে ধরা পড়বো, পুলিশের আছে ধরা পড়লে টাকা পয়সা দিয়া জামিন পাওয়া যাবে। বাঘের টাকা পয়সা খাইতো না, ঘুষ খাইতো না, ফাইরা সিলা ফালাইয়া দিল। এই সিটিতে যখন রাস্তার অলিতে গলিতে লাগা, প্রত্যেকটা মানুষ অবাক হয়ে গেছে, এই বুড়া দরবেশ কই থেকে আসে। আগামীকাল রাত্র থেকে বলে মাদায়ানের রাস্তাঘাট, জঙ্গলের বাঘ সিংহরা পাহারা দিবে। এই বেড়ার বোধে মাথা ঠিক নাই। মানুষের ক্ষমতা বাবা নিজের দল পর্যন্ত চলে, বিরোধী দল পর্যন্ত চলে না, কিন্তু আল্লাহওয়ালাদের ক্ষমতা মানুষের কাছেও চলে, জিনের কাছেও চলে, পশু পাখির কাছেও চলে, বাঘ সিংহের কাছেও চলে। কথা জোরে বলেন ঠিক কিনা? আসমানের কাছেও চলে, জমিনের কাছেও চলে। এরম দুই একটা কইরা কইরা মেশাল দিলে বাবা
অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। একটা শিশুও বুঝতে পারবে বড়র সাথে সম্পর্ক রাখলে যদি পাওয়ার বাড়ে, যেই বড়ের উপরে আর বড় নাই ওনার সাথে সম্পর্ক করলে পাওয়ার কেন বাড়বে না? এটা একটা বোকায়ত বুঝি। এই সিটিটা ফিরা ফিরা মানুষ হাসে, দলে দলে আইসা সালমান ফার্সিকে বলেন, হুজুর আপনি যে সিটিটি এখানে লটকাইলেন, বাঘের সাথে আপনার কথা হয়েছিনি বলে না, সিংহের সাথে আপনার যোগাযোগ হয়েছিনি বলে না, কোন জঙ্গলে বাঘ সিংহ থাকে আপনি জানেননি বলে। বাবা আমি দেশের নতুন গভর্নর, আপনি এলাকা সম্পর্কে জানা নাই, বাঘের সাথে সিংহের সাথে কথাবার্তা না বইলা আপনি কেন এত বড় সাহস নিয়ে রাস্তার গলিয়ে গলিয়ে সিটিটা লেখা ছেড়ে দিলেন? সালমান ফার্সি চোখের পানি ছেড়ে দিছে, বাবা বাঘের সাথে সিংহের সাথে আমার কোনো আলাপ হয় নাই, তবে বাঘ এবং সিংহের যিনি মালিক, মালিকের সাথে কথা চূড়ান্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকের সাথে কথা ফাইনাল করে আমি সিটিটা লিখছি রে বাবা, তবে বাঘ সিংহের সাথে আমার কোনো কথা হয় নাই। মানুষ অবাক হয়ে গেলেন, এই বুড়ার পাওয়ার কালকে রাত্রে দেখা যাবে। রাত্র যখন 10টা বাজে যায় রে বাবা, আল্লাহর ওলিদের কথা অনুযায়ী কোথার থেকে জানি হুঙ্কার মাইরা মাইরা বাঘ এবং সিংহ যখন দলে দলে রাস্তাঘাটে দখল করে নিল, চোরের দল, ডাকাইতের দল, গুনাহগারের দল দলে দলে আইসা আল্লাহর ওলির পায়ে পড়ে গেলেন। ও গো সালমানে ফার্সি একজন মূর্তি পূজকের ছেলে ছিলেন, আপনি নিজেও একজন মূর্তি পূজক ছিলেন। আল্লাহর সাথে মোহাব্বত কইরা আমার নবীর প্রেমের মধ্যে ফইরা আজকে সালমান ফার্সি মূর্তি পূজকের ছেলে হইয়া এই পরিমাণ দামি হইয়া যায়। উপরওয়ালার সাথে যোগাযোগ কইরা টেলিফোন করলে বাঘ আইসা পড়ে, টেলিফোন করলে সিংহ আইসা পড়ে। বাবা আল্লাহর কসম খাইয়া বলছি, তুমি আর আমি যদি সঠিক হইয়া যায়, তুমি আর আমি যদি এখনো আল্লাহওয়ালা হইয়া যায়, তাহলে আপনার আমার পাওয়ারের সাথে আমেরিকার পাওয়ার কুলাবে না, আপনার আমার পাওয়ারের সাথে ভারত কুলাবে না, আপনার আমার পাওয়ারের সাথে নাস্তিকেরা কুলাবে না। হাজার হাজার দৃষ্টান্ত, হাজার হাজার দলিল আমার মাবুদি জমিনের মধ্যে রেখে গেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু নয়, হাজার হাজার ওলি আল্লাহরা দেখাইয়া দিয়েছেন। আল্লাহ যদি আমার আপন হইয়া যায়, তামাম পৃথিবী আমার আপন হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন দোয়া হবে, যেই যেই নিয়তে দোয়া চাইছেন।